হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী ছিলেন না যাকে মুজিজা দেওয়া হয় নাই, যা দেখে লোকেরা ঈমান এনেছে। কিন্তু আমাকে যা দেওয়া হয়েছে তা হচ্ছে ওহী কোরআন, যা আল্লাহ আমার কাছে নাজিল করেছেন। সুতরাং আমি আশা করি কিয়ামতের দিন তাদের অনুসারীদের তুলনায় আমার উম্মতের সংখ্যা সর্বাধিক হবে। হাদিসটি বুখারী শরীফে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করেন। ওগো আল্লাহ, যার কোনো তুলনা নাই, যার খাতিলে, যার মহব্বতে তুমি সমগ্র পৃথিবীটাকে সৃষ্টি করেছ, আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আমরা উম্মত হতে পেরেছি। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ এই নবীর অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমার মহব্বত পেতে চাও আমার নবীর অনুসরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার কথা বারবার এই কোরআনে কথা বলেছেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার বন্ধু হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার কোরআন হাদিস জিকির হতে নসিহত থেকে বিমুখ হবে, তার জন্য দুনিয়ার জীবন হবে সংকীর্ণ জীবন। আখিরাতে আমরা তাকে অন্ধ করে উঠাবো। সে বলবেন, হে পরওয়ারদিগার, কেন আমাকে আজকে অন্ধ করে উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তুমি আমার আয়াতগুলো গেয়ে গিয়েছিল তোমার কাছে, তখন তুমি তা প্রত্যাখ্যান করেছিল। এই জন্য ঠিক তোমাকেও বলে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিস ও কোরআন আমল করে চলার তৌফিক দান।